এই যে এখানে যে সড়কের মাঝখানে যে পিলারটা, এই পিলারটার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে নি? জি, আমরা তো এটা আমি নাও জানি যে এটা এই সমাজের মেন মুরব্বী। হ্যাঁ, বহুবার এটা চেষ্টা করছে সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারপরেও তারা এটা সরায় নাই। না, যে এখন তো রাতের বেলা যদি কোনো মোটরসাইকেল আসে বা কোনো অটোরিক্সা আসে, তাহলে তো এটার সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে না? অবশ্যই। একটা সাধারণ মানুষও যদি এদিক দিয়ে হেঁটে যায়, তিনি যদি নিচের দিকে চেয়ে চেয়ে হেঁটে যায়, তাহলে তো তারও এটার মধ্যে মানে ঢেস লাগার সম্ভাবনা আছে, তাই না? সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান সওজ এবং পল্লী বিদ্যুতের মরণ ফাঁদ। শরীয়তপুর জেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের সিরুরটেক এলাকায় সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক পিলার অবস্থিত। আপনারা দেখেন এখানে সড়কের যে ম্যাপটি, সড়কটা কিন্তু যাওয়ার দরকার ছিল এভাবে যদি যেত তাহলে কিন্তু পিলারটা আরও এই পাশে হওয়ার কথা ছিল। তারপরে সড়কটা একটু বাঁকা করে করা সত্ত্বেও পিলার সড়কের মাঝখানে পড়ে। সওজ যখন এই সড়কটা করে তখন কিন্তু এই পিলারটা এখানেই ছিল। সওজ যদি এই পল্লী বিদ্যুৎকে নোটিশ দিত তাহলে অবশ্যই তারা সরাতে বাধ্য ছিল। তারপরেও দেখেন এই পিলারটা সড়কের মাঝখানে এখনও আছে। এখানে পল্লী বিদ্যুৎ ও সওজের যে মরণ ফাঁদ, এই মরণ ফাঁদে প্রাণ যেতে পারে যে কোনো সাধারণ মানুষের। তার কারণ হলো এখানে যদি রাতের বেলা কোনো গাড়ি আসে, অটোরিক্সা বলেন, মোটরসাইকেল বলেন বা অন্য কোনো পিকআপ বলেন, ভ্যান বলেন, যদি এই জায়গাতে আসে, যে কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা এখানে আছে। তার কারণ হচ্ছে যেহেতু পিলারটা সড়কের মাঝখানে, এই পিলারটা যদি সড়কের মাঝখানে না হয়ে সড়কের এক পাশে হতো তাহলে কিন্তু এখানে দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। প্রিয় দর্শক, আপনারা ভালো করে দেখেন আমি একটু ভুল দেখাচ্ছি না আপনাদেরকে, এটা একেবারে সড়কের মাঝখানে একটা পিলার, মাঝখানে না হলে এক পাশে। এখানে একটা গাড়ি ওভারটেক করতে গেলে এই পিলারের সাথে ধাক্কা খাবে, এটা নিশ্চিত। তো এই যে সওজ এবং পল্লী বিদ্যুতের যে মরণ ফাঁদ প্রত্যন্ত অঞ্চলে এভাবে রেখে দেওয়া হয়েছে, যেই মরণ ফাঁদের মধ্যে পা দিয়ে সাধারণ মানুষের প্রাণ যেতে পারে, তাদেরকে এই অধিকার কে দিয়েছে? সওজ কি এটা দেখে নেয় সড়ক নির্মাণ করার সময় যে এই যে সড়কের ভিতরে এই যে পিলারটা পড়ছে, এই পিলারটা সরাতে হবে? সওজ কি এটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করতে পারে নাই? আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে যদি অবগত নাও করে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কি এটা দেখে নেয় যে এই যে পিলারটা, বৈদ্যুতিক পিলারটা, এটা সড়কের মাঝখানে পড়ে গিয়েছে? যদি এটা সড়কের মাঝখানেই থাকে বা এখানেই থাকে, তাহলে রোডের ম্যাপ এখানে কিভাবে করা হয়েছে? রোডের ম্যাপ যেহেতু হয়েছে, তার মানে তারা এটা দেখেছেন, তাদের কর্মকর্তা যারা আছেন তারাও এটাকে দেখেছেন, সবাই এটাকে ভালো করে অবলোকন করেছেন। তারপরেও চিন্তা করেছেন যেহেতু প্রত্যন্ত অঞ্চল, এখানে এটা থাকলে কোনো তেমন একটা অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা হবে না, না হবে এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না। যেহেতু সড়কের ভিতরে এই পিলারটা আছে, তার মানে যে কোনো সময় এই পিলারের কারণে মানুষের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে, মানুষ আহত হতে পারে, কিংবা কোনো সমস্যায় পড়তে পারে, অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। এজন্য যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে সওজ কর্তৃপক্ষ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিশেষ করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যদি এই বিষয়টাকে ভালো করে না দেখেন, তাহলে কিন্তু এই পিলারের কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কাকা, একটা কথা, এই যে এখানে যে সড়কের মাঝখানে যে পিলারটা, এই পিলারটার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে নি? জি, আমরা তো এটা আমি নাও জানি যে এটা এই সমাজের মেন মুরব্বী। হ্যাঁ, বহুবার এটা চেষ্টা করছে সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারপরেও তারা এটা সরায় নাই। না, যে এখন তো রাতের বেলা যদি কোনো মোটরসাইকেল আসে বা কোনো অটোরিক্সা আসে, তাহলে তো এটার সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে না? অবশ্যই। একটা সাধারণ মানুষও যদি এদিক দিয়ে হেঁটে যায়, তিনি যদি নিচের দিকে চেয়ে চেয়ে হেঁটে যায়, তাহলে তো তারও এটার মধ্যে মানে ঢেস লাগার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই যে সড়কের মাঝখানে পিলারটা হওয়ার কারণে সাধারণ মানুষের মন্তব্য হচ্ছে যে এখানে এই পিলারের কারণে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা স্থানীয় মানুষ অনেক চেষ্টা করেছে এই পিলারকে সড়কের মাঝখান থেকে সরানোর জন্য, তারপরেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই বিষয়টাকে কেন নজরদারিতে নিচ্ছে না, এটা হচ্ছে চিন্তার বিষয়। সুতরাং যারা এই ভিডিওটি দেখছেন শরীয়তপুরের অধিবাসী, সখীপুর থানার এবং আরশিনগর ইউনিয়নের, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই এই বিষয়টার প্রতিবাদ করতে পারে এবং এই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের যে মরণ ফাঁদ আরশিনগর ইউনিয়নের মধ্যে রাখা আছে সড়কের মাঝখানে, এটা যেন অতি দ্রুত এখান থেকে সম্প্রসারণ করে সড়ক থেকে সরিয়ে সড়কের পাশে স্থাপন করা হয়। আমরা চাই না একজন মানুষের প্রাণ সহসাই ঝরে যাক, একজন মানুষ সহসাই মৃত্যুর কোলে ঢলে পড়ুক। তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন,
সকলে প্রতিবাদে অংশগ্রহণ করেন। এই পিলার যাতে দ্রুত এখান থেকে সম্প্রসারণ করা হয়, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যাতে খুব দ্রুত এটাকে এখান থেকে সম্প্রসারণ করে সরিয়ে ফেলে, এই জন্য সবাই আওয়াজ তুলেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি।